প্রিয় ভাই বোনেরা, প্রতিদিন ঘুমাতে যখন যাবেন আপনারা, ঘুমানোর আগে যদি 11 বার সূরাতুল ইয়াসিনের ছোট্ট এই আয়াতের অংশটি আপনি তেলাওয়াত করতে পারেন, এই দোয়াটি পড়ে যদি আপনি ঘুমিয়ে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত বড় বিপদ আপনার কাছে এসে থাকুক, যত বড় ক্ষতিগ্রস্ত আপনি হয়ে থাকুন না কেন, এই ছোট্ট দোয়াটি নিয়মিত আপনি যখন ঘুমাতে যাওয়ার আগে 11 বার তেলাওয়াত করবেন, আপনার হৃদয়ে প্রশান্তি তৈরি হবে, বিপদ থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন এবং আপনার মধ্যে যেই শান্তি বিরাজ করবে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, এজন্য এই আয়াতটি, ছোট্ট এই দোয়াটি আপনি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যখন বিপদগ্রস্ত করেছিলেন, তখন তেনারা এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেছেন। আপনারা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জানেন, আল্লাহ এত রোগাক্রান্ত তাকে করেছিলেন, তিনি প্রায় 18 বছর পর্যন্ত এত বড় বিপদের মধ্যে ছিলেন। প্রত্যেকটা অংশ শরীরের পচে দুর্গন্ধ হয়ে একেবারে শেষ হয়ে গিয়েছে। ঠিক তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে করে যখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, আল্লাহ তাআলার কাছে যখন তিনি শেফা চেয়েছেন, আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বড় বিপদ থেকে হযরত আইয়ুবকে হেফাজত করেছেন। ঠিক তেমনি করে আপনি আর আমিও যদি প্রতিদিন 11 বার করে এই দোয়াটি তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আপনার আমার সমস্ত বিপদগুলো থেকে আপনাকে আমাকেও মুক্তি করে দেবেন ইনশাআল্লাহ।